প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.com-এর অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 114তম পর্ব। এই পর্বের বিষয় উইল বা ওসিয়তনামা। উইল বা ওসিয়তনামা যুক্তরাষ্ট্রে কীভাবে এই উইল বা ওসিয়তনামা করা যায়, বিধিবিধান কি ইত্যাদি বিষয়ে আমরা জানবো। এই বিষয়ে বলবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার LLM। তিনি প্রায় 30 বছর যাবৎ আইনি পেশায় এই এবং কমিউনিটি বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। মজুমদার ভাই, যদি বলেন এই বিষয়টা ওসিয়তনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বিষয়টা বলবেন। শিওর, থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই। এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানদের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের নিকট, কারণ আমাদের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো যখনই মানুষ বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পায়, এদের একটা উইল ওসিয়তনামা বা তাদের মৃত্যুর পরে তাদের সম্পত্তি, তাদের বিভিন্ন রকমের ইচ্ছা, কোথা তাকে দাফন করা হবে, কীভাবে দাফন করা হবে, কে দাফন কার্যে তার ইনচার্জ কে থাকবে, বা কীভাবে কী করা হবে, তার ডেড বডিকে দেশে নেওয়া হবে বা এখানে রাখা হবে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্বলিত এই যে একটা দলিল, এটাকে উইল বলা হয় ইংরেজিতে, এবং বাংলাতে বলা হয় ওসিয়তনামা। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, উনি ওসিয়ত করে গিয়েছেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শুরু করি। এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বিভিন্ন ল এই সংক্রান্ত, কারণ 50 স্টেটের ডিফারেন্ট ল। এটা ইমিগ্রেশন না, ইমিগ্রেশন হলো 50টি স্টেটে একই ল। বাট উইল, ট্রাস্ট, প্রপার্টি ল এগুলো হচ্ছে এক একটা স্টেটের এক একটা ল। সো আমরা বলবো নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্ক স্টেট উইলের রিকোয়ারমেন্ট হচ্ছে কী করবেন, উইলটা লিখতে হবে একটা সাদা কাগজে, 2 জন সাক্ষী থাকতে হবে এবং নোটারাইজ করতে হবে, এবং সেখানে ভিতরে লিখতে হবে আপনি কী চাচ্ছেন, আপনার কী ইচ্ছা, মরণের পর আমরা কী করা ইচ্ছা। যেমন আমার একটা কন্ডোমিনিয়াম আছে, এটা আমার মেয়ে একে দিলাম, আর একটা আমার একটা বাড়ি আছে সেটা বিকে দিলাম, আর একটা আমার ব্যাংকে এত টাকা গচ্ছিত আছে সেটা আমার মসজিদে এত টাকা দিলাম, আর আমার দেশের কোনো একটা মাদ্রাসাতে এখানে এত টাকা দিলাম। এই যে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনি লিপিবদ্ধ করে যেতে পারেন, এবং লিপিবদ্ধ করে এই উইলের একটা কপি আপনার নিকটতম আত্মীয়, ওয়েল ট্রাস্টের ফ্যামিলি মেম্বার কাছে রাখে যেতে পারেন, আরেক জায়গায় আরেকজনের কাছে রাখে যেতে পারেন, আপনার কাছে একটা রাখতে পারেন। সো যারা এটা তাহলে আপনারাও শান্তি, আত্মা শান্তি পাবে, আর ওদের ভিতরে একটা বিরোধ থাকবে না। আর যেমন একজন বলবে যে আমি এটা সবটা চাই, আর বলে আমি ওইটা চাই, তখন দেখো বাপ মরার আগে লিখিতভাবে দিয়ে গেছি তুমি এটা, তাহলে বিরোধটা কম হয়। কারণ আপনি চান না আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি নিয়ে কারাকারি করুক। আর একটা বিশেষ ক্ষেত্রে বলা হয়, সেটা হলো যেমন ধরুন যারা ম্যারিড, তারা যদি একসাথে বাড়ি কিনে, জয়েন্ট টেনেন্সি, সেটা এক রকমের লিগাল এক্সপ্লানেশন। আবার যদি একটা দলিলে শুধু স্বামীর নাম থাকে, স্ত্রীর নাম নাই, সেক্ষেত্রে কিন্তু আরেকটা সেখানে আদালতে এটা প্রটেস্ট হইতে পারে বংশধরদের ভিতরে, বিশেষ করে যাদের একাধিক স্ত্রী আছে, বিশেষ করে যাদের একাধিক স্ত্রীর ঘরে সন্তান রয়েছে। তো ওদের ক্ষেত্রে উইল একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সো এই উইলটা আমেরিকানরা কিন্তু প্রচুর পরিমাণে উইল করে থাকে। আমাদের দেশের লোকেরা এটা উইল করে কম। উইলটা না করলে কি হবে, আত্মীয় স্বজনের কাছে বলে যায়। উইল যখন না করবেন, there is a dispute, there is a litigation, there is a fight। বেশিরভাগ ক্ষেত্রে যেমন আপনার সম্পত্তি আছে, কয়েকটা সম্পত্তি আছে, কয়েকটা ছেলেমেয়ে আছে, 2 ঘরের ছেলেমেয়ে আছে, সবাই আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যে শুনবেন যে একজন 3টা দখল করে বসে আছে, একজন একটা দখল করে আছে, একজন ভালো জিনিসটা নিচ্ছে, একজন খারাপটা দিতে চাইতেছে। যখন উইল থাকে তখন সাধারণত একটু আগে যেটা আমি বললাম, মৃত্যুর পরে তখন এই সন্তানদের ভিতরে ডিসপিউট গোলযোগটা কম হয়। কারণ ধরে নেওয়া হয় যে একজন যদি ফই শুনে, দেখো তোমার বাপে উইলটা দিয়ে গেছে, বাপে আমার রেস্টুরেন্ট দিয়ে গেছে, তখন অন্য লোকরা বাপ মরার আগে বলে গেছে ঠিক আছে এটা নিয়ে যাও। সুতরাং এটা ডিসপিউটটা, মামলাটা, ফাইট এগুলো কম হবে বিকজ অফ দি উইল। সো উইল এটা একটা সমস্যা। আর একটা হলো আপনার ইচ্ছা মতো আপনি সম্পত্তি বর্তমান করে যেতে পারতেছেন আপনার ইচ্ছা মতো। আর না হলে যদি আপনি উইল না থাকে, তাহলে তো আপনি হেরা এটা নিয়ে মারামারি করবে। একটা কথা আছে না, আপনি চান না আপনার আত্মার অশান্তি হোক, আপনি চান যে আপনার মৃত্যুর পরেও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। সুন্দর ভবিষ্যৎ যদি চান, সেখানে উইলের প্রয়োজনীয়তা আছে। আর উইল না থাকলে কি হবে, উইল যদি না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোর্টে গিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে মালিকানা। আর যদি উইল থাকে সেখানে
আর একটা এভিডেন্স, একটা সাক্ষ্য হয়ে গেল এটা কার সম্পত্তি, কার সম্পত্তি ছিল। মানে কোর্টে কেন যাওয়া লাগবে? কোর্টে এটা আপনার ছেলেমেয়েরা উত্তরাধিকার সূত্রে পাবে না সেখানে? এটার রুল হচ্ছে যদি আপনি আনটেস্টেড বলা হয়, আনটেস্টেড প্রপার্টি বলা হয়, তখন দেখা গেল আপনার একটা ঘর আছে, রাইট, একটা কন্ডোমিনিয়াম আছে, 1 বছরের মৃত্যুর 1 বছর পর আপনি সেল করতে চান, আপনার ছেলে সেল করতে চায়, তখন যদি আরেক ছেলে এটা ফটেশ করে, সে সেল করতে পারবে না। তার নামে যদি সেভাবে উইল যদি না থাকে, যদি সে না করে, যদি কেউ ডিসপিউট না করে, আর সন্তান যদি কিছু না বলে, তখন সেই ছেলে এটাকে বলে এফিডেভিট বলা হয়, উত্তরাধিকারের এফিডেভিট বলা হয়। সো উত্তরাধিকারী এফিডেভিট যদি দিয়ে যদি না, আমার কোনো আপত্তি নেই, দেন এটা সেল করা যেতে পারে। বা সে যদি না দেয়, যদি উইলও না থাকে, দেন কোর্ট হ্যাজ টু ডিসাইড। সো এটা অনেক সমস্যারই সমাধান করে। যেমন দেখা গেলো একজনের জায়গা সম্পত্তি আছে, শুধুমাত্র একটি মাত্র ছেলে, তার কোনো স্ত্রীও নাই, বা একমাত্র উত্তরাধিকারী, এবং সে খুব দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ না। তো সেক্ষেত্রে যদি আপনার উইল থাকে, সে উইলে আপনি আপনার মসজিদের জন্য আপনি দিয়ে যাচ্ছেন এত টাকা, আপনার বংশের আরেকটা মহিলা, একটা ফ্যামিলি বা একটা আছে অধপতিত অবস্থা আছে, তার জন্য কিছু রাখে যেতে পারেন। যদি না রাখি যান, তাহলে আপনার ছেলে হয়তো তাদেরকে দেবে না। পরবর্তী যারা আপনাকে উত্তরাধিকার সূত্রে কিছু পাবে না, যেমন আপনার ভাগিনা, আপনার ভাগিনী, আপনার ফুফাতো বোন, আত্মীয় স্বজন আছে, সুতরাং আপনার ইচ্ছা আছে মরার সময় যে হ্যাঁ আমি $1 মিলিয়ন রাখে যাইতেছি, $100,000 সম্পত্তি আমি মুখে দিলাম, এটা এই ইনস্টলমেন্টে কাজ। যদি এটা না বলি যে আপনার ছেলে যদি না দেয়, কিছু করার নেই, বিকজ তারা তো কোনো অংশীদার না। কিন্তু উইল যদি না করে, সেই ক্ষেত্রে কি ছেলে মেয়েরাই তো মালিক হবে না অন্য কেউ মালিক হইতে পারে? ছেলেমেয়েরাই মালিক হবে। ছেলেমেয়েদের ভিতরেই যখন ডিসপিউট হবে, হ্যাঁ, তখন এক্সেলে যদি বেশি এক্সেলে কম হয়, দেন উইল ইজ এ ট্রাম্প। বা কোন সম্পত্তি এরকম যে উইল না করে যে রাষ্ট্র মালিক হয়ে যেতে পারে, এরকম কোনো কিছু আছে? সেটা উইল না করার কারণে রাষ্ট্রীয় মালিকানা হওয়ার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে যদি আনক্লেম প্রপার্টি, সেটা অন্য জিনিস। যদি আনক্লেম করা হয়, তারপরে আপনি মারা গেছেন, কোনো উইলও নাই, আর এই সম্পত্তি কেউ ক্লেম করতেছে না, কোনো কিছু, দেন স্টেট নেওয়াটা অত সহজ না, ইটস ভেরি ডিফিকাল্ট প্রসেস। সেটাই তো। ওই উইলের আর কি প্রয়োজনীয়তা আছে, আরও যদি একটু বলেন। উইল প্রয়োজনীয়তা হলো আপনার ইচ্ছার বাস্তবায়নে যে ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো উইল। আর উইল করার জন্য কোনো অ্যাটর্নির কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে? নট রিয়েলি, কারণ লিগ্যাল প্রসিডিওর হচ্ছে 90% লিগ্যাল ওয়ার্ক যদি আপনি স্মার্ট লোক হন, আপনি নিজে করতে পারেন। যেমন ইমিগ্রেশন একটা ফর্ম আপনি যদি কেয়ারফুলি যদি করতে পারেন, আপনি নিজে করতে পারেন। বাট মোস্ট অফ দ্য পিপল ট্রেন নাই, এই জন্যই যেতে হয়। আচ্ছা, সেকেন্ড কথা হলো, যেমন ধরুন আপনি উইলটা হচ্ছে একটা সাদা কাগজে 2 জন সাক্ষী করবে আপনি কী কী লিখতেছেন। তো এখন কথা হলো লিখতে জানতেছেন কিনা আপনি, নির্ধারিত কোনো ফরম্যাট রয়েছে কিনা? ফরম্যাট না, উইল হ্যাভ টু বি ড্রাফটেড, উইল ড্রাফট করতে হয়। তো যে ফরম্যাট আছে, ফরম্যাটটা আরও ডিফিকাল্ট, কারণ ফরম্যাটে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মোস্ট অফ দ্য লোক সেটা বুঝবে না। সেজন্য সচরাচর উইলটা ড্রাফটেডে করা হয়, বাট স্যাম্পল পাওয়া যায়। কারণ বর্তমানকালে যে কোনো ডকুমেন্ট চান, সেই ডকুমেন্ট স্যাম্পল কিন্তু আছে, বুঝলেন? গুগলে লিখলে সেটা পাওয়া যাবে, যে উইল স্যাম্পল নিউ ইয়র্ক উইল। এখন দেখা গেল আপনি একটু আগে আপনি বলতেছেন নিউ ইয়র্কের উইলের কথা, নিউ ইয়র্ক উইল বলতে, সরি, আমেরিকার উইল বলতে কোনো শব্দ নাই, এটা হবে স্টেট বাই মিশিগান উইল, নিউ ইয়র্ক উইল, নিউ জার্সি উইল। যখন সার্চ যদি আপনি নিজের কিছু নলেজ না থাকলে, দেন দে গিভ ইউ রং ইনফরমেশন, ওয়াশিংটন ডিসিতে আসে যাবে যদি হয়, দেন ওইটা ফরম্যাট ইজ ডিফারেন্ট। অনেক সময় ডিফেক্টিভ পেপার ওয়ার্ক হলে সেটা কোর্ট রিজেক্ট করে, ওইটাই আর। বা সাধারণ রুল হচ্ছে নিউ ইয়র্ক একটা সাদা কাগজে সেখানে কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কী দিচ্ছে, কী কন্ডিশনে দিচ্ছে, আর 2 জন সাক্ষী নোটারাইজ, এবং এটা এরকম কাগজ হলেই হবে। তো ওইটা কার কাছে রেখে যাবেন? রেখে যাবো আপনার বিশ্বস্ত লোকের কাছে, মানে ছেলে মেয়েদের কাছে না, বা যাকে দিবেন তার কাছে রাখতে পারেন। ছেলে মেয়েকে যদি আপনি সিল রাখেন, সিল করিয়া আপনার বিভিন্ন রকম লক বক্স থাকে, অনেকের লক বক্স থাকে, ব্যাংকে বক্স থাকে, ওই বক্সে রাখে দিলেন, অথবা কারো সিন্দুক থাকে, বাসার নিজস্ব সিন্দুক মিশে কিছু থাকে, সেখানে রাখলেন, এবং নিজস্ব লোকের বললেন যে মৃত্যুর আগে আমার উইল আছে, আমার উইলটা রাখি। ওইটা কার্যকর হবে তার মৃত্যুর পর। উইল মাত্রই ইচ্ছা বাস্তবায়ন হয় মৃত্যুর পর, সেটা চলে। তো ওই যে বললেন যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বিভিন্ন ল, তো নিউ ইয়র্কের লটা কি যদি একটু বলতেন? নিউ ইয়র্কের ল হলে উইলের জন্য কন্ডিশন হচ্ছে 2 জন সাক্ষী থাকতে হবে, এবং এটা লিখিত থাকতে হবে, এবং এটা নোটারাইজ করা থাকতে হবে। জি, তো অনেক ধন্যবাদ মজুমদার ভাই। এবং এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানার জন্য কেউ আগ্রহ প্রকাশ জানতে চান, আপনাকে কল দিতে পারেন 917-597-6349। তবে বিষয়টা হচ্ছে এরকম কিছুটা জটিল থাকে, আপনার
ফোনে খুব কম সংখ্যক বিষয়ে আলোচনা করা যায়। বেশি যদি আপনি উইল করতে চান যার পছন্দ, তার সাথে আপনি বসে সমস্ত সিস্টেম নেবেন, অ্যান্ড দেন ডু ইট ইস ইজি, এবং খুব কমপ্লিকেটেড না। জীবনকে সহজ করার জন্যই উইল ব্যবস্থা, জীবনকে জটিল করার জন্য নয়। অনেক ধন্যবাদ মঞ্জুর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সবাইকে ধন্যবাদ।